সংসদ সদস্য এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলা হয়েছে। দুপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত নেতাকর্মীদের দেখতে সালন্দী ইউনিয়নের প্রকল্প বাজারে যান তিনি। ফেরার পথে তার গাড়িবহরে হামলা হয়। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ তাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, এবং এটা এক ধরনের মৌনসম্মতি উৎপাদন করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দর পক্ষ থেকে। এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে। হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার দুপুর প্রায় ১টার দিকে হাতিয়া উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে অভিযোগ করেন, বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত কিছু নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন। হামলার সময় তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। লাইভ বক্তব্যে তিনি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেবার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রশাসন যদি চিহ্নিত ডাকাতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নেয়, তবে তিনি ২ নম্বর চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার সড়কে অবস্থান কর্মসূচি পালন করবেন। তার এই ঘোষণার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ককটেল বিস্ফোরণের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল আলম বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং পুলিশ সদস্য সহ কয়েকজন আহত হয়েছেন। তিনি জানান, তিনি বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।